আজকের ভিডিওতে আমরা গ্যাসের গতিতত্ত্ব আহ, শুরু করব। তো এই পরিচ্ছেদে আমরা আহ, শুরু করব। তো এখানে প্রথমে আমরা এই পরিচ্ছেদের যে প্রথম পর্ব, সেখানে আমরা গ্যাসের পরিচিতি মানে গ্যাস সম্বন্ধে আমরা জানবো। আগে নিচু ক্লাসে আমরা গ্যাস সম্বন্ধে জেনেছি, তো সেটাই আমরা এখানে রিভাইজ করব। তো গ্যাস কি? তো আমরা জানি যে কোনো পদার্থের তিনটি অবস্থা থাকে: কঠিন, তরল ও গ্যাস। তো গ্যাস হলো একটি পদার্থের অবস্থা। তো এই অবস্থাটি কিরকম? এই অবস্থাতে বস্তুর কণাগুলির মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে, এবং এই কণাগুলি স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এবং কঠিন তরলের যেমন নির্দিষ্ট আকার থাকে বা নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এর কোনো নির্দিষ্ট আকার আয়তন থাকে না। যে পাত্রে একে রাখা হয় সেই পাত্রেই ও স্থান দখল করে। উদাহরণস্বরূপ আমরা জানি যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, এগুলো হলো এক 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 ধরনের গ্যাস। এরপর আমরা জানবো গ্যাসের আণবিক গঠন। তো গ্যাসের অণুগুলির বৈশিষ্ট্য হলো এদের অণুগুলি হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, এবং এর অণুগুলির মধ্যে যে ফাঁকা অনেক স্থান থাকে, এবং অণুগুলি এলোমেলোভাবে যেদিকে খুশি চলাচল করতে পারে। তারা পাত্রের সাথে এবং পরস্পরের সাথে ক্রমাগত সংঘর্ষ করে। এই সংঘর্ষের ফলেই গ্যাস কোনো পাত্রের উপর চাপ সৃষ্টি করে। তো এটি হলো গ্যাসের আণবিক গঠন। তো যেমন বিভিন্ন অবস্থার ক্ষেত্রে গ্যাসের আণবিক গঠন কিরকম? যেমন কঠিন বস্তুর ক্ষেত্রে খুব ঘনভাবে সজ্জিত থাকে, অণুগুলোর মধ্যে দূরত্ব খুব কম, একে অপরের সঙ্গে লেগে থাকে। আর তরলের ক্ষেত্রে এদের মাঝারি ঘনত্বে সজ্জিত থাকে, এবং গ্যাসের ক্ষেত্রে এদের দূরত্ব অনেক বেশি। তো আমরা জানবো যে আন্তঃ আণবিক দূরত্ব কি। আন্তঃআণবিক দূরত্ব হলো একটা অণুর কেন্দ্র থেকে আরেকটা অণুর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, সেটাকেই বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। এই যে এখানে ছবিতে দেওয়া আছে, মনে করি এটা একটা অণু, আর এটা একটা অণু। তো এর কেন্দ্রবিন্দু থেকে এই অণুর কেন্দ্রবিন্দু যে দূরত্ব, এটা হলো আন্তঃআণবিক দূরত্ব। তো গ্যাসের ক্ষেত্রে এই আন্তঃআণবিক দূরত্ব খুব বেশি হয় অন্যান্য কঠিন বা তরল অবস্থার থেকে। এবার আন্তঃআণবিক ফাঁকা স্থান। আহ, একইভাবে যে অণুগুলির মধ্যে যে পরস্পরের মধ্যে যে ফাঁকা স্থান থাকে, সেটাকে বলা হচ্ছে আন্তঃ আণবিক ফাঁকা স্থান বা ইন্টারমলিকুলার স্পেস। আন্তঃ আণবিক বল। তো এই অণুগুলি একে অপরের সঙ্গে আকর্ষণ ও বিকর্ষণ বল বল প্রয়োগ করে। তো এটাকেই বলা হচ্ছে আন্তঃ আণবিক বল। তো এই আন্তঃ আণবিক বল দু রকমের হয়। আহ, একটা হচ্ছে আকর্ষণ বল, আর একটা হচ্ছে বিকর্ষণ বল। তো বিভিন্ন অবস্থায় অণুর বিন্যাস আমরা দেখবো। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে দেখুন এর সুসজ্জিত ভাবে এবং খুব ঘনভাবে থাকে। তরলের ক্ষেত্রে এলোমেলো কিছুটা থাকে এবং এর দূরত্ব বেশি থাকে। আর গ্যাসের ক্ষেত্রে একেবারে অনেক দূরত্ব, অনেকটা দূরত্ব এগুলো থাকে। তো অণুগুলি খুব কাছাকাছি থাকে এবং আন্তঃআণবিক বল খুব শক্তিশালী হয় কঠিন ক্ষেত্রে। আর তরলের ক্ষেত্রে কিছুটা দূর থেকে এবং এদের বল মাঝারি। আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরত্ব, তো আন্তঃআণবিক বল খুব দুর্বল। তো এখানে মনে রাখার বিষয় কি, আন্তঃআণবিক বল হলো দুটি অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। গ্যাসের অণুগুলি অন্য দূরে থাকায় আন্তঃআণবিক বল অত্যন্ত দুর্বল। আদর্শ গ্যাসে আন্তঃআণবিক বলকে শূন্য বা উপেক্ষণীয় ধরা হয়। বাস্তব ক্ষেত্রে দুর্বল এবং আন্তঃআণবিক বল আকর্ষণ বা বিদ্যমান। গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায়, নির্দিষ্ট আয়তন না থাকা, সহজে সংকুচিত এবং দ্রুত ব্যাপন। তো এর সবই হচ্ছে গ্যাসের আন্তঃআণবিক বলের কমের জন্যই এই ঘটনাগুলো গ্যাসের মধ্যে ঘটে। এরপর আমরা গ্যাসের বৈশিষ্ট্য জানবো। গ্যাসের কি কি বৈশিষ্ট্য? গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই, একে সহজে সংযোজিত করা থাকে, এর ঘনত্ব খুব কম মানে কঠিন বা তরলের থেকে, এবং দ্রুত ব্যাপন মানে দ্রুত ছড়িয়ে যেতে পারে, একে অপরের সঙ্গে মিশে যেতে পারে, এবং
এ চাপ প্রয়োগ করে। যেহেতু অণুগুলি একে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করে, সেই জন্য এ পাত্রের গায়ের উপর চাপ প্রয়োগ করে। কঠিন তরল ও গ্যাসের তুলনা। কঠিন তরলের বৈশিষ্ট্য যেমন আকার, কঠিন নির্দিষ্ট আকার থাকে। পাত্রের তরল পাত্রের যে আকার থাকে সেই আকার ধারণ করে। আর গ্যাসের পাত্রের আকার ধারণ করে। একটি আয়তন নির্দিষ্ট, তরলের আয়তন নির্দিষ্ট, কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। সংকোচন যোগ্যতা, কঠিনের হচ্ছে কঠিনকে সংকোচন করা যায় না বললেই চলে। এবং তরল হচ্ছে তরলে খুব কম করা যায়, আর গ্যাসের ক্ষেত্রে খুব বেশি সহজে একে সংকোচন করা যায়। আর ঘনত্বের ক্ষেত্রে কঠিনের ঘনত্ব খুব বেশি, তরলের হচ্ছে মাঝারি, গ্যাসের কম। কম্পন, কণার গতি কঠিনের কম্পনের দ্বারা হয়। এটা একে অপরের দিকে সরে যায়। আর আর গ্যাসের ক্ষেত্রে দ্রুত এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে। ব্যাপন, কঠিনের খুব ধীর, তরলের হচ্ছে মাঝারি, আর গ্যাসের ক্ষেত্রে খুব দ্রুত হয়। তো এটাই হলো কঠিন ও গ্যাসের তুলনা। এরপর আমরা জানবো যে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস হলো একটি কাল্পনিক গ্যাস যা সকল তাপমাত্রা, চাপে গ্যাসের সকল সূত্র সম্পূর্ণভাবে মেনে চলে। তো এই আদর্শ গ্যাসের কি কি বৈশিষ্ট্য থাকে? অণুর আয়তনগুলো হচ্ছে উপেক্ষণীয়। অণুর মধ্যে কোনো আন্তঃআণবিক বল নেই। সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক। মানে এই সংঘর্ষের ফলে কোনো রকম শক্তির অবক্ষয় ঘটে না। আর অণুগুলি এলোমেলো ভাবে চলাচল করে। উদাহরণ হিসাবে বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই, কিন্তু আদর্শ গ্যাসের আচরণ করে, যেমন হাইড্রোজেন হিলিয়ামকে আদর্শ গ্যাসের মতো আচরণ করে বলে ধরা হয়। এবার বাস্তব গ্যাস। বাস্তব হলো যে প্রকৃতিতে যে আমরা গ্যাস দেখতে পাই সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস এগুলো অণুর নির্দিষ্ট আকার রয়েছে। অণুগুলির মধ্যে আকর্ষণ বল হয়, এবং উচ্চচাপ ও নিম্নচাপ মাত্রায় গ্যাসের সূত্রগুলি কিছুটা বিচ্ছিন্ন হতে, একেবারে গ্যাসের সূত্র মেনে চলে না। যেমন উদাহরণ হিসাবে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, অক্সিজেন, এগুলো হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাস কাল্পনিক। বাস্তব গ্যাস ও প্রকৃতিতে যে গ্যাসগুলো পাই সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস আন্তঃআণবিক বল নেই। বাস্তব গ্যাস আন্তঃআণবিক বল বিদ্যমান। আদর্শ গ্যাস অণুর আয়তন উপেক্ষণীয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুর নির্দিষ্ট আয়তন আছে। সকল গ্যাসের সূত্র মেনে চলে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস বিশেষ অবস্থায় সূত্র থেকে বিচ্ছিন্ন হয়, মানে সূত্র ঠিকঠাক ভাবে মেনে চলে না। আদর্শ গ্যাস তরলে রূপান্তরিত করা যায় না, আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায়। এবার গ্যাসের সূত্র সমূহ যেগুলো মেনে চললে আমরা আদর্শ গ্যাস বলি। তো বিভিন্ন বিজ্ঞানীরা গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা কে গ্যাসের পরিমাণের সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক নির্ণয় করে কতগুলি সূত্র ব্যবহার করেছে, যেগুলো আমরা নিচু ক্লাসে পড়েছি। তো সেগুলো আমরা এক এক করে জেনে নেবো আবার একবার করে। যেমন বয়লের সূত্র। বয়লের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতি হয়। আর চার্লসের সূত্র কি? স্থির চাপে আয়তন তা পরম তাপমাত্রার সমানুপাতি হয়। আর গেল উসাকের সূত্র কি? স্থির আয়তনে গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অ্যাভোগাড্রো সূত্র কি? স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সমানুপাতিক। তো এগুলো কম্বাইনেশন করে আমরা আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করেছি, আহ, যেটা হলো পিভি ইকাল টু এনআরটি, যেখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো গ্যাসের মোল সংখ্যা, আর আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হলো পরম তাপমাত্রা। তো প্রথম পর্বতে আমরা গ্যাসের পরিস্থিতি সম্বন্ধে জানলাম। পরবর্তী পর্বতে আমরা বাকি অংশ আলোচনা করব।